হ্যালো ফ্রেন্ডস, ঘরে বাইরের খাবার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। আজ মুরগির মাংসের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা আপনারা হয়তো অনেকেই এর আগে বাড়িতে ট্রাই করেননি। ফ্রেন্ডস, আমি আজ আপনাদের হায়দ্রাবাদি চিকেন তৈরি করে দেখাবো। বাড়িতে চিকেন আমরা বিভিন্ন প্রকারে রান্না করলেও এই হায়দ্রাবাদি চিকেন আমরা একটি বিশেষ মশলা ব্যবহার করব, যেটি এই চিকেনের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয় এবং খাবারে একটি ভিন্ন মাত্রার স্বাদ যোগ করে। তো ফ্রেন্ডস, আর বেশি কথা বাড়াবো না, চলুন এখন রান্না শুরু করি। তবে রান্নাটি আমরা কয়েকটা ভাগে করব। প্রথমে চিকেন আমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এই জন্য আমরা চিকেন নিয়েছি 700 গ্রাম। আমি সোনালী মুরগি ব্যবহার করছি। আপনারা চাইলে দেশি বা ব্রয়লার দিয়েও এই রান্নাটি করতে পারেন। এর সাথে আমার লাগছে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 কাপ ফেটানো টক দই। আগেই বলেছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, যা এখন আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা করার জন্য প্যানে আমি একেবারে একটু বেশি তেল নিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে এই তেলেই আমি পুরো রান্নাটি করব। বেরেস্তাটা ঠিক এইভাবে করে নিতে হবে যাতে এতে ডার্ক ব্রাউন কালারটি আসে। ফ্রেন্ডস, দেখুন বেরেস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। একটি পাত্রে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। এগুলো এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে। এরপর একে একে দিয়ে দিচ্ছি টক দই, আদা বাটা, রসুন বাটা। ফ্রেন্ডস, এখন অনেক সময় ধরে চিকেন হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে করে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা নর্মাল তাপমাত্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। এ পর্যায়ে আমি একটা বিশেষ মশলা তৈরি করে নেব, যার কথা আমি আপনাদের আগেই বলেছিলাম। মশলা তৈরি করতে আমি নিয়েছি 6টা শুকনো মরিচ, 1.5 টেবিল চামচ গোটা জিরে, 2টো দারচিনি, 4-5টা এলাচ এবং একটা জায়ফলের অর্ধেকটা। আমি এই মশলাগুলো একটা প্যানে ভেজে নেব। ভাজার সময় আপনারা খেয়াল করবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তখনই বুঝবেন যে মশলা ভাজাটা হয়ে গেছে। আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি এই মশলাগুলো হালকা গরম থাকতেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ফ্রেন্ডস, আমি মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন মশলাটা এরকম হয়েছে। খেয়াল রাখবেন এটা কিন্তু একেবারে মিহি বা গুঁড়ো করা যাবে না। এখন এই গুঁড়ো করা মশলার সাথে কিছু পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ এবং সামান্য জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। প্যানে আমার বেরেস্তা করা তেল রয়ে গেছে। এই তেলেই আমি রান্না করব। এর জন্য আমি একটু আগে যে ব্লেন্ডারে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দেব এই তেলে। এখন আমি এই মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এই ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে কষাতে হবে। আর কষানোর সময় আপনারা হয়তো বা সুন্দর একটা স্মেল পাবেন। আমি যে বিশেষ মশলাটা ব্যবহার করেছি ঠিক সেই মশলাটার জন্যই সুন্দর একটা স্মেল বের হবে।
চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি আরও কিছুক্ষণ মাংস কষাবো। এতে এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এতে আমি 1.5 কাপ পরিমাণ গরম জল অ্যাড করব। ফ্রেন্ডস, মাংসের ঝোল কিন্তু বেশি রাখা যাবে না, ঝোলটা অনেক গাঢ় হবে, কিন্তু শুকিয়ে ফেলা যাবে না, কারণ এতে মশলা এবং মাংসের কম্বিনেশন যে স্বাদটা তৈরি হয়েছে সেটা হারিয়ে যেতে পারে, তো এদিকটা খেয়াল রাখবেন। ফ্রেন্ডস, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে আমি ঝোলটা গাঢ় না হয়ে আসা পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে রান্নার অবস্থাটা দেখে দেব। ভিউয়ার্স, আমার হায়দ্রাবাদি চিকেন রান্না প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার হায়দ্রাবাদি চিকেন রেডি, এখন আমি এটি সার্ভ করব। ফ্রেন্ডস, আমি একটি ডিশে এই হায়দ্রাবাদি চিকেন নিয়ে নিয়েছি। দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে এবং দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে, আর খেতে তো দারুণ সুস্বাদু। আপনারা গরম ভাত, পোলাও, রুটি, পরোটা, এমনকি লুচির সঙ্গেও গরম গরম খেয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। আমি 100% নিশ্চিন্ত যে হায়দ্রাবাদি চিকেনের এই রেসিপিটি তৈরি করলে এর স্বাদ আপনাকে অন্য মাত্রা এনে দেবে। তো ফ্রেন্ডস, আমার এই হায়দ্রাবাদি চিকেনের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।